34 বছর বয়সে নেইমার এখনই ক্যারিয়ারের গুরুত্বপূর্ণ মুহূর্তে দাঁড়িয়ে আছেন। 2009 সালে 17 বছর বয়সে সান্তোসের জার্সিতে পেশাদার ফুটবল শুরু করেছিলেন এই ব্রাজিলিয়ান তারকা। 2026 সালের শেষে হয়তো তিনি নিজের পথ চলার পরিপূর্ণ সমাপ্তির ঘোষণা করবেন, এমনটাই ইঙ্গিত দিয়েছেন নিজেই। গত বছরের জানুয়ারিতে সৌদি আরবের আল হেলাল থেকে সান্তোসে ফেরার পর নেইমার চুক্তি নবায়ন করেছেন এই বছরের শেষ পর্যন্ত। চোটের কারণে মাঠ থেকে দীর্ঘ সময় দূরে থাকলেও সান্তোসকে ব্রাজিলের শীর্ষ লিগে ধরে রাখতে তিনি গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। গত ডিসেম্বরে হাঁটুতে অস্ত্রোপচার করানোর পর জানুয়ারির মৌসুম শুরুতে খেলতে পারেননি। তবে সম্প্রতি মাঠে ফেরার মাধ্যমে 2 মাসের বেশি সময় পর ফিরেছেন শারীরিক প্রস্তুতিতে। নেইমারের লক্ষ্য এখন একটাই, 2026 বিশ্বকাপে ব্রাজিলের জাতীয় দলের হয়ে পারফর্ম করা। তবে চোটের কারণে জাতীয় দলে ফিরতে তার পথে বাধা রয়েছে। সর্বশেষ জাতীয় দলের জার্সি পরেছিলেন 2023 সালের অক্টোবরে। 2 বছরের বেশি সময় ধরে নিয়মিত অনুশীলন ও ম্যাচ খেলার অভাবে জাতীয় দলের দরজা সহজে খুলছে না। কোচ কার্লো আনচেলতি জানিয়েছিলেন নেইমারের জন্য জাতীয় দলের দরজা সব সময় খোলা আছে, তবে 100% ফিটনেসই মূল শর্ত। নেইমার জানিয়েছেন চোট ও ফিটনেসের কারণে তার ক্যারিয়ারের অবসরের ভাবনা এখন উঠেছে। তিনি বলেন, এখন থেকে কি হবে আমি জানি না, ডিসেম্বরের দিকে হয়তো অবসর নেওয়ার সিদ্ধান্ত নেব। আমার মন যা বলবে সেটাই শেষ সিদ্ধান্ত হবে। 16 ফেব্রুয়ারি সাও পাওলো চ্যাম্পিয়নশিপে ভেলো ক্লাবের বিপক্ষে 6-0 গোলের জয়ে তিনি অবদান রেখেছেন। যদিও নিজের নামের পাশে গোল হয়নি, গোল করানোর কাজে ভূমিকা রাখার মাধ্যমে দলকে কোয়ার্টার ফাইনালে পৌঁছে দিয়েছেন। নেইমারের জন্য 2026 মৌসুম শুধু ক্লাব নয়, জাতীয় দলের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ। বিশ্বকাপ খেলার জন্য তাকে অবশ্যই ফিটনেস ধরে রাখতে হবে এবং নিয়মিত পারফর্ম করতে হবে। বর্তমানে তিনি ব্রাজিল জাতীয় দলের সর্বোচ্চ গোলদাতা। 128 ম্যাচে তার গোল সংখ্যা 79। ক্লাব ক্যারিয়ারে বার্সেলোনা ও পিএসজির হয়ে লা লিগা ও চ্যাম্পিয়নশিপ লিগ সহ একাধিক শিরোপা জিতেছেন।